বৃষ রাশি কালপুরুষের দ্বিতীয় রাশি। এটি একটি স্থির রাশি এবং এটি শুক্রের রাশি এবং চন্দ্রের উচ্চস্থান। তাই এই রাশির মানুষজনরা শুক্রের ভোগ পেয়ে থাকে এবং চন্দ্রের সৌন্দর্য পেয়ে থাকে। শুক্রের ভোগের সাথে চন্দ্রের সৌন্দর্য, এবং এটি কালপুরুষের মুখকে নির্দেশ করে। যেহেতু কালপুরুষের মুখকে নির্দেশ করে, তাই বৃষ রাশির মানুষরা কিন্তু খেতে খুব ভালোবাসে। খেতে অর্থাৎ টেস্টি খাবার খেতে খুব ভালোবাসে, এবং এরা নিজেরা যেটা সিদ্ধান্ত নেয় সবসময় সেটাকে ঠিক বলে মনে করে। এরা নিজেদের সিদ্ধান্তেতেই চলে। সুঠাম এবং বলিষ্ঠ চেহারার অধিকারী। যেহেতু এখানে চন্দ্রের উচ্চস্থান, তাই এদের মধ্যে মায়া, মমতা, স্নেহতা একটু বেশি থাকে। এখানেও 3টে নক্ষত্র থাকে, কৃতিকা, রোহিণী এবং মৃগশিরা। কৃতিকা নক্ষত্রের জন্য একটু উগ্রতা এদের মধ্যে থাকে, একটু উগ্রতা, একটু উগ্র সাজ, একটু উগ্রপন্থা থাকে। রোহিণী নক্ষত্রের জন্য এদের মধ্যে মায়া, মমতা এবং স্নেহ থাকে, এবং রোহিণী নক্ষত্র অর্থাৎ রোহণ করে ওঠা, মাটি ভেদ করে ওঠা। তাই এই যে মানুষগুলো, এই বিশ্বরাশির মানুষগুলো, এরা কিন্তু মাটির থেকে ওঠা মানে গাছ বা নার্সারি করা, চাষ করা, এইসব কাজগুলো করতে ভালোবাসে, বা এইসব কাজগুলোকে এরা প্রফেশন হিসেবে নেয়। এদের মধ্যে রোহিণী নক্ষত্রের জন্য একটু মায়া, মমতা বেশি থাকে এবং স্নেহ প্রবণতা একটু বেশি হয়। অন্ন জোগাতে ভালোবাসে এরা। এছাড়াও আছে মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের জন্য কি হয়, খোঁজার বা প্রবণতাটা বেশি থাকে। খোঁজা বা অন্বেষণ করার যে প্রবণতা, সেটা কিন্তু এই রাশির মানুষদের মধ্যে বেশি থাকে। যেহেতু এটি স্থির রাশি, তাই বৃষ রাশির মানুষরা কিন্তু প্রেম করলে সহজে ভাঙে না, প্রেম এদের টিকে যায়। এদের প্রেম করার যে টেকনিকটা, এরা কিন্তু ছাড়ার মানসিকতা নিয়ে প্রেম করেন, এদের প্রেমটা টিকে যায়। এছাড়াও এদের মধ্যে রাগ ভাবটা সহজে দেখা যায় না, কিন্তু রাগ যদি একবার হয় সেটা কিন্তু সহজে ভাঙানোও যায় না। যারা বৃষ রাশির মানুষগুলো ভিডিও দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।